SIR এই বিশাল এক ব্যাপার। এত বোঝানোর সময় আমার কাছে নাই, আর আপনাদের বোঝার মতন সময়ও আপনার কাছে নাই। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, আজকের আমাদের উপরে এত অত্যাচার, এত অনাচার, এত অবিচার কারণ একটাই, আমরা আমাদের জায়গা থেকে সরে গেছি। আমরা আমাদের জায়গা থেকে, বাবুজি কথা বলেন, আপনাদের ঘুম ছাড়বে, আমারও দুটো কথা বলতে ভালো লাগবে। আমরা আমাদের জায়গা থেকে সরে গেছি। যদি আমরা আমাদের জায়গাতে ঠিক থাকতাম, তাহলে এই মূর্খরা এসে আমাদের উপরে এই রকম ভাবে অত্যাচারের স্টিম রোলার চালাতে পারত না। সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দেখেছেন বা খবরে শুনেছেন, এই যে SIR শুরু হয়েছে আমাদের বাংলাতে, বিজেপির একজন বিধায়ক তার পুরো পরিবারের নাম খাতা থেকে বাদ। 900 হিন্দু নাম SIR থেকে বাদ পড়েছে, এখনো পর্যন্ত মুসলমানের নাম বাদ যায় নাই। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, চেষ্টা করেন যাতে আমাদের নামটা টিকে যায়, বাদ না যায়। কারণ এতটুকু ভরসা আপনি রাখবেন, এই বিশ্বাস যদি আমার আর আপনার কাছে থাকে যে আমার সাথে আমার আল্লাহ আছে, এই বিশ্বাস যদি আমার আর আপনার থাকে, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। ছোট্ট একটা এক্সাম্পল স্বরূপ ঘটনা দিই। একবার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে শোনাচ্ছেন, ভাই আবু বকর, তোমার সাথে আমার দুটো কথা আছে। তো বলছে, কি কথা বলো? বলছে যে আমি আমার সারা জীবনের আমাল আপনাকে দিয়ে দিতে চাই। ভালো করে শোনেন, ছোট্ট ঘটনা। আমি আমার সারা জীবনের আমালগুলোকে আপনাকে দিয়ে দিতে চাই। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঠিক আছে ভাই উমর, তুমি তোমার সারা জীবনের আমাল আমাকে দিয়ে দেবে, কিন্তু বিনিময়ে কি চাও বলো? বলছে, আমি কিছুই চাই না। কিছুই চাও না? এত বড় নিয়ামত, এত কিছু তুমি আমাকে, সারা জীবনের আমল আমাকে দিয়ে দেবে, আমার কাছে কিছুই চাও না? এটা তো হতে পারে না, কিছু তো চাও। বলে, আমি আমার সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব, আপনি শুধু আপনার 3টে দিনের আমাল আমাকে দেবেন। কদিনের? কদিনের কথা বলেন, কদিনের? 3 দিনের। তো সিদ্দিকে আকবর জিজ্ঞাসা করছেন যে ভাই উমর, ওই 3টে দিন কোন দিন? তো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনকে বলেছিলেন, ভাই উমর, যেই সময় মক্কা থেকে আমার নবীকে মক্কার মুশরিকরা মক্কা থেকে চলে যেতে বাধ্য করেছিল, আর রাসূলের সঙ্গী হিসাবে তুমি ছিলে, 3 দিন যে গুহার ভিতরে ছিলে, ওই 3টে দিনের আমাল তুমি আমাকে দিয়ে দাও, তো আমি আমার সারা জীবনের আমাল তোমাকে দিয়ে দেব। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার কি আমলের কমি ছিল বাবজি? জোরে বলেন, কমি ছিল না? এরপরেও সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনাচ্ছেন, ভাই আবু বকর, তুমি যদি অন্য কিছু চাইতে তাহলে আমি একবার ভাবতাম, কিন্তু তুমি এমন কিছু চেয়েছো যেটা ভাবার কোনো সুযোগ নাই, এক চান্সে বলে দিলাম হবে না। জিজ্ঞাসা করছে, ভাই কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার আয়াতটাকে সুন্দরভাবে দিয়েছেন। কারণ স্টেজে থাকলে আমি, আমার হাতে কোরআন থাকে, আজকের সময় নাই, তাই আজকের কোরআন খুললাম না, জাস্ট আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক সূরা তওবার একটা আয়াত শুনিয়েছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন শোনাচ্ছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার। আমার রাসূল আর সিদ্দিক আকবর যখন একটা গুহার ভিতরে অবতরণ, একটা গুহার ভিতরে ছিল, মক্কার কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা এসে আল্লাহর রাসূল যে কুয়ার ভিতরে বা যে গুহার ভিতরে ছিল, ওই গুহার উপরে চারিদিকে ঘোরাঘুরি করে। এক পর্যায়ে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেছিল, সিদ্দিক আকবর অঝর নয়নে কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন এত কাঁদো বলো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা গুহার ভিতরে আছি, উপরে ওরা হাঁটাহাঁটি করছে, আমরা দেখতে পাচ্ছি। ওদের মধ্যে থেকে কেউ যদি একবার আমাদের দিকে তাকায়, আমাদের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজের পায়ের দিকে একবার তাকায় তাহলে আমরা তাদের নজরে এসে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ভেবে আমার বড় টেনশন হয়, এটা ভেবে আমার বড় কষ্ট হয়, এটা ভেবে আমার বড় চিন্তা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা যদি আমাদেরকে একবার দেখতে পায় না জানি কি হয়, কি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে শুনিয়েছিলেন, ও আবু বকর, তুমি মনে মনে ভাবছো এই গুহার ভিতরে শুধু আমি আর তুমি। বলি, ইয়া রাসূলুল্লাহ, আর কে? আমি আর আপনি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেছিল, ও আবু বকর শোনো, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, তুমি মনে মনে ভাবছো এই গুহার ভিতরে শুধু আমি আর তুমি। না না না, আবু বকর শুনে নাও, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আমার আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে শুনিয়েছেন যে আবু বকর হলো আমার রাসূলের সাহাবা, আর রাসূল বলছেন যে আবু বকর তুমি এটা ভেবো না যে আমরা দুজন, কারণ আমাদের সঙ্গী আরো একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে ডাক দিয়ে বলছেন, ভাই ওমর, তুমি যে আমলটা আমার কাছে চেয়েছো এটা আমি তোমাকে কোনো দিনের জন্য দিতে পারবো না, কারণ সারা জীবনে আমার আমল কি আছে না আছে ওটা আল্লাহ ভালো জানে। আমার 3টে দিনের আমল আমার কাছে যেটা আছে, এই 3টে দিনের আমল আমার কাছে অনেক দামি। তাই সোনাচ্চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমাদেরও যদি মনের ধারণা এটাই হয় যে ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের রব আমার আর আপনার সাথে আছে, তো আল্লাহ পাক রব্বাল আলামিন আমাকে আর আপনাকে হেফাজত করবেন। আল্লাহ আমাকে আর আপনাকে হেফাজত করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, সোনাচ্চাঁদ ভাইয়েরা, কোরআনুল কারীম থেকে আমি দুটো মাত্র আয়াত তেলাওয়াত করেছি কোরআনের বিষয়। আল্লাহ পাক রব্বাল আলামিন শুনিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাসূল যখন হেরা গুহার ভিতরে ছিল, কোরআনুল কারীমের সব থেকে প্রথম আয়াত এটা নাজিল হলো। জিবরিল আমিন এসে আমার রাসূলকে এটা দিয়ে গেল। সন্ধ্যা থেকে নিয়ে এখানে কোরআনের কথা হলো। আমি হতভাগা ও কোরআনের কথা আপনাদের শোনাচ্ছি। আমার পরেও প্রধান বক্তা যিনি আছেন তিনিও কোরআনের কথা আপনাদেরকে শোনাবেন। আরে ভাই, একটাবার ভাবেন আলেমরা কেন এত কোরআনের কথা আমাকে আর আপনাকে বলে? কারণ কোরআন এমন একটা সম্পদ, পৃথিবীতে এর থেকে বড় কোনো সম্পদ আর হতে পারে না। এ কোরআনটা ছিল কোথায়? আল্লাহ বলে, আমার কোরআনের কাছে জিজ্ঞাসা করো, কোরআনই বলে দেবে ও কোথায় ছিল। কোরআনকে জিজ্ঞাসা করি, আল্লাহর কালাম
আমরা হতভাগা গোলাম, আজকের তোমার কাছে এই দুবরাজপুর থেকে জানতে এলাম, বলো তুমি ছিলে কোথায়, কেন তুমি এখানে এলে, কবে আমাদের কাছেতে এলে? আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি বড় সম্মানীয় একটা কিতাব, আর আমার রব আমাকে রেখেছিল লাউহে মাহফুজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কোরআন, দুনিয়াতে তুমি কবে এলে এটা তো একবার বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, কোরআন তুমি বলে দাও, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাকের কালাম শোনাচ্ছে, বিশ্ব মানব তোমরা শুনে নাও, ঈমানওয়ালা বান্দা বান্দি মুসলমান তোমরা শুনে নাও, আমাকে আমার রব রমজান মাসে তোমাদের কাছে নাজিল করে দিয়েছে। জোরে বলেন। তাহলে ছিল লাউহে মাহফুজে, বুঝলাম। এলো দুনিয়াতে রমজান মাসে, এটা তো বুঝলাম। কিন্তু কোরআন এটা জানা হলো না, রাতের বেলা এলে নাকি দিনের বেলা এলে এটা তো একবার বলো। কোরআন বলে বিসমিল্লাহ বলে আমাকে খোলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি কোরআন, আমাকে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাতে নাজিল করে দিয়েছে। জোরে বলেন। তাহলে কোরআন ছিল লাউহে মাহফুজে, ওখান থেকে আল্লাহ দুনিয়াতে পাঠালো রমজান মাসে, রাতের বেলা লাইলাতুল কদরের রাতে কোরআনটাকে দুনিয়াতে পাঠালেন। লাউহে মাহফুজে কোরআন ছিল, লাউহে মাহফুজের দাম বেড়ে গেল, রমজান মাসে কোরআন নাজিল হলো, রমজানের মর্তবা বেশি হয়ে গেল, এবং লাইলাতুল কদরের রাতে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের রাতের দাম বেড়েছে না বাড়ে নাই? জোরে বলেন। বেড়েছে। আজকের এখানে কিছু কোরআনের পাখিকে পাগড়ি দেওয়া হয়েছে না হয় নাই? কথা বলেন না। হয়েছে। কেন হলো? ওদের সম্মান কমেছে না বেড়েছে? বেড়েছে। কেন? এই কোরআনটাকে তারা নিজেদের সিনার ভিতরে রেখে দেওয়ার কারণে তাদের সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। আপনারা এখানে এসেছেন, আজকের আপনাদের বিষয় সময় নাই, আর আপনাদেরকে কি শোনাবো ঠিক বুঝতে পারছি না। তাই আপনারা যে আজকের এখানে এসেছেন এ বিষয়ে আপনাদেরকে দুটো কথা বলি শোনেন। আজকের আমরা যে মাদ্রাসা এলাকার মানুষ, আজকে আমাদের এলাকাতে একটা মাদ্রাসা আছে, আর এই মাদ্রাসা থেকে ওই বাইরের ছাত্ররা, বাইরের ছেলেরা এসে আমাদের কাছে থেকে, আমাদের কাছে খেয়ে, আমাদের সম্পদগুলো তারা নিয়ে আজকের তারা এখান থেকে মাথায় পাগড়ি পরে তারা বাড়ি চলে যাচ্ছে। তাহলে কোরআন ওয়ালা হওয়ার কারণে ও তো বেহিসাব জান্নাতি হলো। আমরা কি পেলাম একবার বলো? কি পেলাম? আমার সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা এইবারে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাদেরকে দেখাশোনা করলাম, আমরা তাদেরকে দেখলাম, আমরা তাদেরকে অর্থ দিলাম, আমরা তাদেরকে শ্রম দিলাম, আমরা তাদেরকে সম্মান দিলাম, আমরা তাদেরকে রিজিক দিলাম, আমরা তাদেরকে সব দিলাম, তারা আজকের সম্মান নিয়ে নিল। তাহলে আমরা কি পেলাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনা وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزل عند آخر آية تقرأها। বিশ্বের মুসলমান একবার শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকরাউল কুরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা। বিশ্ব মানব তোমরা শুনে নাও, আই মুসলমান তোমরা শুনে নাও, আই ঈমানওয়ালা তোমরা শুনে নাও, কারণ কোরআনওয়ালা যারা হয়েছে ওর কাছে কোরআন থাকার কারণে
বলে ওই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ইতিহাস শোনাবো আপনাদের, একটা ইতিহাস শোনাবো ছোট্ট করে। একটা ইতিহাস শোনেন, বাস্তব একটা ঘটনা। দেওবন্দ মাদ্রাসার একজন ফার্স্ট ক্লাস ছাত্র মুফতি নিসার আহমদ সাহেবের মুখ থেকে এই ঘটনাটা, ইতিহাসটা শোনা। তিনি বলছেন যে আমি যখন দেওবন্দে ক্লাস করতাম বা যখন ছিলাম, তো আমাদের যিনি শিক্ষক তিনি আমাদেরকে একটা ইতিহাস শুনিয়েছিলেন। ওই ইতিহাসটা আমি তোমাদেরকে শোনাচ্ছি। বললাম বলেন। তো বলছে একটা এলাকাতে একটা ছোট্ট মতন মাদ্রাসা ছিল, বেশ 15-20 জন মতন ছাত্র ছিল। কজন ছিল? কথা বলেন, কজন ছিল? 15-20 জন মতন। তো একটা এলাকাতে মাদ্রাসা করলে এখন এই মাদ্রাসার ছাত্ররা যে 3 বেলা খাবে, 1 বছর বা যতদিন তারা থাকবে তারা খাওয়া দাওয়া করবে, একটা বিশাল অ্যামাউন্টের খরচা। হ্যাঁ না না, বিশাল খরচা। আমরা সংসার চালাই, আমরা জানি যে একটা সংসার চালাতে কতটা টাফ এই বাজারে। তো হুজুর বলছেন যে খুব টেনশনে তিনি আছেন, কি করবেন। আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছেন, রব্বুল আলামিন আল্লাহ, মাদ্রাসা তো খুললাম, ছাত্র মাদ্রাসায় পেলাম, কিন্তু তাদের খাওয়ার ব্যবস্থা কিভাবে করব এটা তো বুঝতে পারলাম না। আল্লাহ তুমি কি ব্যবস্থা করবে না? আমার আল্লাহর কাছে তো ভান্ডারে কমিয়ে আছে, আমার আল্লাহর কাছ থেকে হবে না নাকি? হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করছেন। দেখেন কেমন ভাবে। পরের দিন সকালবেলা এলাকার একজন মাস্টার সাহেব মানুষ, তিনি সরকারি চাকরি করেন, মাস্টার মানুষ। তো তিনি এসে হুজুরকে ডাক দিয়ে বলছেন, হুজুর একটা কথা বলবো। বলে কি? বলে আমার তো কোনো ছেলে নাই, আমি সরকারি চাকরি করি, আল্লাহ মোটামুটি আমাকে কিছু সম্পদ দিয়েছে। তো আজকে আপনাদের কাছে আপনাকে বললাম যে এই আপনার মাদ্রাসায় কটা ছেলে আছে, 10-20 যে কটা ছেলে আছে, তাদের খাওয়ার দায়িত্বটা আমি আমার মাথার উপরে নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কথা, আলহামদুলিল্লাহ। হুজুর দোয়া করলেন ছাত্রদেরকে নিয়ে, তাদের মধ্যে এতিম আছে, সমস্ত রকমের ছাত্র আছে, দোয়া করলেন, ভালো কথা। প্রতিদিন মাস্টার সাহেব বাড়িতে রান্না করেন, আর রান্না করে ওখান থেকে তিনি ছাত্রদের জন্য মাথায় করে ভাত বা খানা মাথায় করে নিয়ে মাদ্রাসায় এসে দিয়ে যান। এখন মাদ্রাসার ছেলেরা মানে এমনিভাবে একটু বদমায়েশ হয়। হ্যাঁ না না, একটু বদমায়েশ হয়, একটু মানে ভালোই হয়। তো মোটামুটি শুক্রবার, বৃহস্পতিবার, শুক্রবার মাদ্রাসা ছুটি। এখন মাদ্রাসার ছেলেরা এরকম মাঠ আছে, তো মাঠের মধ্যে খেলছে, বুঝলেন। তো হঠাৎ করে দেখছেন যে সেই মাস্টার সাহেব মাথায় করে খানা নিয়ে এরকম বয়স্ক মানুষ নিয়ে আর আসছে। তো তাদের মধ্যে কেউ একজন ছেলে বলছে, ওই দেখ আমাদের সেই গাধা আমাদের জন্য ভাত বয়ে আনছে, দেখ। কে আনছে? কে আনছে? গাধা। ওই দেখ আমাদের সেই গাধা ভাত বয়ে আনছে। এখন চিল্লে বলেছে, আওয়াজটা মাস্টার সাহেবের কানে গেছে। মাস্টার সাহেব ভাতটাকে, খানাটাকে নামিয়ে দিয়ে সোজা গিয়ে শিক্ষকের কামরায়, হুজুর আপনি কি বাদর ছেলে তৈরি করেছেন সব, আমি আর ওদের খাওয়াতে পারবো না। খুব মেজাজ, হট মেজাজে, আমি আর খাওয়াবো না, আপনার ছাত্র আপনি বুঝে নেন। কি হয়েছে বলেন? ওরা আমাকে বলে গাধা, আমি গাধা। খুব মেজাজ গরম। তো হুজুর চিন্তা করছেন কি আর করার, আপনি যদি না খাওয়ান ব্যবস্থা নিশ্চয়ই আল্লাহ করবেন। চলে গেছেন মাস্টার সাহেব। রাতের বেলা হুজুর ছাত্রদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে হাত দুখানা তুলে দিয়ে বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এতিম বাচ্চাদেরকে নিয়ে গুনাহমাখা দুটো করে হাত তোমার দরবারে তুলে দিলাম, কোরআনের পাখিদেরকে সাথে নিলাম। আল্লাহ রিজিকের ব্যবস্থা যদি তুমি না করো, আল্লাহ জানি না কি হবে। ফজরের আজানটা হতে দেরি হয়েছে, মাস্টার সাহেব ছুটে মাদ্রাসায় আসতে দেরি করে না, হুজুরের পা দুটো জড়িয়ে ধরে বলছে, হুজুর বিয়াদবি
করে দেন। কাল আমার মাথার ঠিক ছিল না, আমি হঠাৎ করে আপনাকে অন্যরকম মেজাজ দিয়ে দিয়েছি। আমি আজকের থেকে ওয়াদা করছি, ওরা আমাকে গাধা বলুক, কুকুর বলুক, আর যাই পারে বলুক, আমার দেখার দরকার নাই। আমি যতদিন বেঁচে থাকবো আমি তত দিনের জন্য এদের খাবারের ব্যবস্থা করে দেব। হুজুর ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, মাস্টার সাহেব কি খবর একবার বলেন। কালকের দুপুর বেলায় বলে গেলেন, আজকের ভোরের বেলা ছুটে এলেন, ব্যাপারটা বলেন। বলে হুজুর কি বলবো, দুঃখের কথা, মাথায় খুব টেনশন ছিল। কচি কচি বাচ্চারা আমাকে বলে গাধা, অনেক টেনশনে ছিলাম, রাতের বেলা খেতে পারি নাই, রাতের বেলা শুয়ে আছি, শুয়ে 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 খুব চিন্তা করছিলাম, আমাকে বলে গাধা। আমি একজন স্কুলের হেডমাস্টার, কেউ আমার উপরে কথা বলতে পারে না, আর এই ছোট ছোট বাচ্চাগুলো আমাকে গাধা বলে। আমার মাথার ঠিক ছিল না। রাতের বেলা যখন আমি ঘুমিয়ে গেলাম, অনেক রাত হয়ে গেল, রাত 12টা 1টা বাজে, তখনও আমি জেগেছিলাম। হঠাৎ কখন ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। আমি ঘুমের ঘরে দেখলাম ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে দিয়েছে, কিয়ামত শুরু হয়ে গেছে। আসমানটা ভেঙে জমিনের উপরে পড়তে থাকে একটার পরে একটা। যত মানুষ মারা গিয়েছে সবাই কবর থেকে উঠতে থাকে, সবাই উঠতে থাকে। আমিও তখন উঠলাম, আমিও কিয়ামতের ময়দানের দিকে ছুটে গেলাম। হঠাৎ করে দেখলাম কুরসির মধ্যে রব্বে জুল জালাল এসে বসে গেছেন। তিনি তার বিচারের কার্য শুরু করবেন। এক পর্যায়ে আমার কোনো হিসাব নাই, মাদ্রাসার বাচ্চারা, কচি কচি বাচ্চা, মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, ওদের কোনো গুনাহ নাই। আরে ওরা যে রাস্তা থেকে হেঁটে যায়, ফেরেশতারা ওদের পায়ের নিচে তাদের ডানাটাকে বিছিয়ে দেয়। ওগো হুজুর, আমি স্বপ্নে দেখলাম এদিকে কিয়ামতের কাজ কাম চলছে, ওদিকে ওরা বদমাইশি শুরু করেছে। কারা? মাদ্রাসার ছাত্ররা। হুজুর এক পর্যায়ে আল্লাহ পাক ডাক দিয়ে তাদেরকে বললেন, বাচ্চারা ডিস্টার্ব করিস না, যা তোরা তোদের ঠিকানাতে চলে যা। বলে আল্লাহ কোথায় যাব? বলে যা, তোদের জন্য জান্নাত রাখা আছে, কারণ তোরা কোরআনওয়ালা, আর তালবে ইলম যারা হবে বেহিসাব জান্নাতি তারা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা তোরা জান্নাতে চলে যা, আর ডিস্টার্ব করা যাবে না। এক পর্যায়ে তারা যাচ্ছে, হঠাৎ করে একজন বলছে, এই ভাইরা কি করে যাব? রাস্তা মনে হয় অনেকটা হবে, হেঁটে হেঁটে যাব, কষ্ট হয়, হাঁটা যাবে না, গাড়িরও কোনো ব্যবস্থা নাই, ঘোড়ারও কোনো ব্যবস্থা নাই, কিসে করে যাব বলো? একজন সেই সময় বলে উঠলো, এই শোন না, সেই আমাদের গাধার কথা মনে আছে নাকি বল? কোন গাধা? কোন গাধা? সেই ভাত মাথায় করে আনতো যে গাধা, ওই গাধার কথা মনে আছে নাকি বল? বলে হ্যাঁ, একজন ছিল গাধা, আমাদের জন্য খানা মাথায় করে বয়ে বয়ে নিয়ে আসতো। তো একজন বলছে, শোন, আজকের ওই গাধায় চড়ে আমরা জান্নাতে যাব, আমরা হেঁটে জান্নাতে যাব না। আল্লাহ পাকের কাছে ঘুরে গেছে, রব্বানা জান্নাতে যাব না। আল্লাহ বলে, এটা কেমন কথা? আজকের মানুষ জান্নাতে যাওয়ার জন্য পেরেশান হয়ে আছে, তোরা যাবি না, কারণ কি? বলে আল্লাহ, হেঁটে যেতে কষ্ট হয়, ব্যবস্থা একটা করে দাও, তা না হলে হবে না। আল্লাহ বলে, কি ব্যবস্থা করব বল? বলে আল্লাহ, আমাদের একটা গাধা ছিল যখন মাদ্রাসায় ছিলাম, ওই গাধাকে আমাদের সাথে চাই, আর গাধায় চড়ে আমরা জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যা যা যা, আর ডিস্টার্ব করিস না, কোনো সমস্যা করি না, তোদের গাধাটাকে তোরা খুঁজে নে। হুজুর কি বলবো, দুঃখের কথা, কচি কচি বাচ্চাগুলো আমাকে খুঁজছিল, তারা এক পর্যায়ে ছুটে আমার কাছে এলো, আমাকে এসে ডাক দিয়ে বলছে, মাস্টার সাহেব, ও আমাদের গাধা, চলো আজকের জান্নাতে যাব।
হুজুর কি বলবো দুঃখের কথা, আমি মনে মনে ভেবে নিয়েছিলাম আমার সারা জীবনের জামাল জাহান্নাম ছাড়া কিছু জুটবে না। নামাজ আমার কাছে ছিল না, রোজা আমি করতাম না, হজ আমার ছিল না, যাকাত আমি দিতাম না, ভালো ভালো নেক কাজ আমার কাছেতে ছিল না। আমি জানি আল্লাহ যদি আজকের আমার কাছে হিসাব চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে শুনিয়েছিল, বান্দারে আমি আল্লাহ তোদেরকে হিসাব নেব, আর এমন ভাবে তোদের হিসাব নেব আমার থেকে বড় বিচারক আর কেউ হতে পারে না। হুজুর যদি আল্লাহ আমার হিসাব নিত, আমার বেহিসাব জাহান্নাম ঠিকানা হয়ে যেত। কিন্তু কি বলবো দুঃখের কথা, এই কচি কচি বাচ্চাগুলো আমাকে কিয়ামতের ময়দানে খুঁজতে বার হলো। এক একজনে একই দিক থেকে খোঁজে, এক পর্যায়ে আমার সাথে দেখা হয়ে গেল। আমাকে ডাক দিয়ে বলল, গাধা চল আজকের তোর পিঠে করে জান্নাতে যাব। হুজুর ওরা আমাকে, আমি ওদেরকে পিঠে নিলাম, আর ওদেরকে পিঠে নিয়ে আমি যেন দয়ার জান্নাতে চলে গেলাম। সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য আজকে আপনাদেরকে শোনাই, আপনাদের এলাকার মাদ্রাসা আপনাদের টাকাতে চলে, আপনাদের অর্থে চলে, আপনাদের সম্পদে চলে, আপনারা শ্রম দেন, আপনারা অর্থ দেন, সব কিছু আপনারা ব্যয় করেছেন, আপনারা দিয়েছেন। আজকের আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর কসম করে বলি, যদি আপনারা মাদ্রাসাকে খেয়াল রাখতে পারেন, যদি আপনারা মাদ্রাসার দিকে একটু নেক নজর রাখতে পারেন, তবে খারাপ নজরে যদি রেখেছেন, কিয়ামতে জাহান্নাম হতে কেউ আটকাতে পারবে না। কারণ এটা হলো নবীর ঘর। কার ঘর? জোরে বলেন, নবীর ঘর। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআনের তালিম দেওয়া হয়, এখানে সন্ধ্যা থেকে সন্ধ্যা পর্যন্ত রাসূলের হাদিসের তালিম দেওয়া হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন নিয়ে যারা বসে থাকে এরা হলো কোরআনওয়ালা। আর কোরআনওয়ালা যারা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ালু লিসাহিবিল কোরআন اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزل عند آخر آية تقرأها। আয়ামতে আল্লাহ ডাক দিয়ে বলবে, ওরে তালিবুল ইলম, ওরে কোরআনওয়ালা বান্দা এদিকে এসো, ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো, তোমার মাকামে তুমি চড়ো। বান্দা সেদিনকে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা মাকামে উঠবে, আর একটা আয়াত পড়বে তো আর একটা মাকাম। এরকম ভাবে যত দূর যাবে, আল্লাহর নবী বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বান্দার তেলাওয়াত যতটা হবে ওই পর্যন্ত তার ঠিকানা হয়ে যাবে। সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, তাই কোরআনওয়ালা যদি হয়ে যায়, নিজের সন্তানকে যদি কোরআনওয়ালা বানাতে পারি, নিজের আত্মীয়দেরকে যদি কোরআনওয়ালা বানাতে পারি, নিজে কোরআনওয়ালা হতে পারলাম না, আল্লাহর নবী বলেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। আলেম হয়ে যাও, তা না হলে তালবে ইলম হয়ে যাও। আর আলেম আর তালবে ইলম না হতে পারলে, আলেম আর তালবে ইলমের সঙ্গে মোহাব্বতটা ভালো রেখে মরে যাও। কারণ আলেম জাহান্নামেতে যাবে না, তালবে ইলম জাহান্নামেতে যাবে না। আর আলেম আর তালবে ইলমের সঙ্গে মোহাব্বত যারা ভালো রেখে দেবে, কিয়ামতে তারাও জাহান্নামে যাবে না। সোনার বন্ধু আল্লাহ হয়ে গেছে। ভাই, আমরা খুব সুন্দর আলোচনা শুনছি। আপনাদের কাছে একটা অনুমতি নেওয়ার জন্য আমি দাঁড়ালাম, ওনাকে মাঝখানে থামিয়ে দিয়ে, যে অনেক অ্যাঙ্গেল থেকে
একটা রিকোয়েস্ট আসছে, একটা আবেদন আসছে যে ওনাকে যে নির্ধারিত সময়টা দেওয়া হয়েছিল এর থেকে যদি একটু বাড়িয়ে দেওয়া যেত, একটু বিবেচনার জন্য করার জন্য অনেকেই রিকোয়েস্ট করলেন। বিশেষ করে মহিলাদের কাছ থেকে রিকোয়েস্টটা বেশি আসছে, কারণ ওনারা শোনার সুযোগটা একটু কম পান। তবে আমি আপনাদের কাছে একটা অনুমতি নিতে চাই যে ইনার পরে যিনি আপনাদের প্রধান বক্তা আছেন, হয়তো ভাবছেন যে ইনার পরে হয়তো উনি কেমন করবেন তা নয়, ওনার বক্তব্য শুনতেও কিন্তু ভালো লাগবে। যেমনটা আমি হয়তো পূর্বে বলেছিলাম যে আপনারা অধৈর্য হবেন না, ওনার কথাগুলো শুনতে খুবই ভালো লাগবে এবং আপনাদের মধ্যে উদ্দীপনা জাগবে। তো অনুরূপ আপনারা যদি মজলিসের শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকেন যেমনটা আছেন, তাহলে ওনার সময়টা কিছুক্ষণ বাড়িয়ে দিতে পারবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা গত আজ থেকে পাঁচ থেকে 6 বছর আগে একবার জলসায় আপনাদের এখানে আমি এসেছিলাম হতভাগা। আমার পাশে বসেছিলেন এক ব্যক্তি, বিখ্যাত মুফতি দবির হোসেন সাহেব, তাই তো নাকি? তিনি এই চেয়ারটায় সেদিন বসেছিলেন। আমি হতভাগা নগণ্য সেদিন তানার পাশে বসে কথা বলেছিলাম। তো সেদিন তিনি আমার পিঠে হাত দিয়ে বলেছিলেন, বাবু আল্লাহ তোমাকে অনেক বড় করবে। আজকের আপনাদেরকে দেখে মনে হচ্ছে, এই সমস্ত আলেমদেরকে দেখে মনে হচ্ছে যে সেদিন মনে হয় ওই মুফতি সাহেব হুজুরের দোয়াটা আমার জন্য আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। সত্যি খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আজকের তাকে দেখতে পাচ্ছি না। আল্লাহ পাকের কাছে দোয়া করি রব্বেজুল জালাল যেন তানাকে তার দয়ার জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, শোনার চাঁদ ভাইরা, তো আমি শোনাচ্ছিলাম কোরআন ওয়ালার নমুনা। একজন কোরআন ওয়ালা যদি হয়, একজন বাপ যদি তার বেটাকে কোরআন ওয়ালা বানাতে পারে, একজন মা যদি তার সন্তানকে কোরআন ওয়ালা বানাতে পারে, একজন দাদু যদি তার নাতিকে কোরআন ওয়ালা বানাতে পারে, একজন নানা যদি তার নাতিকে কোরআন ওয়ালা বানাতে পারে, তো দুনিয়াতে কি পাবে না পাবে এটা আমি বলবো না। তবে এতটুকু বলতে পারবো, আপনার উপরে যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন এই কোরআন ওয়ালাটা তোমার জন্য সুপারিশ করলে আল্লাহ তোমাকে আবার জান্নাতে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নসিব ওয়ালা আপনারা, যে আজকে আপনাদের এই এলাকাতে এত সুন্দর একটা মাদ্রাসা, আর এই মাদ্রাসার চারিপাশে আপনারা বসবাস করছেন। সত্যি আপনাদের কপালে হাত বুলাবেন আর আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া যে তুমি এমন একটা জায়গাতে আমাকে ঘর করার সুযোগ দিয়েছো, যে জায়গাতে তোমার ঘর, যে জায়গাতে তোমার রসুলের কারখানা, যেখান থেকে আলেম তৈরি হয়, যেখান থেকে হাফেজ তৈরি হয়, যেখান থেকে কোরআন ওয়ালা তৈরি হয়, যেখান থেকে হাদিস ওয়ালা বার হয়, এই রকম একটা জায়গাতে তুমি আমার ঘর করে দিয়েছো, তুমি আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছো। এজন্য শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়বেন আর তার কাছে হাত তুলে দোয়া করবেন। আর খাস করে আপনাদের কাছে আমার অনুরোধ, মাদ্রাসার দিকে একটু নেক নজর রাখবেন। মাদ্রাসা ওয়ালাদের দিকে, মাদ্রাসার দিকে, ছাত্রদের দিকে যদি আপনারা নেক নজর রাখতে পারেন, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনি সারা জীবনে কি আমল করেছেন ওটা আপনি জানেন আর আল্লাহ জানে। কিন্তু আপনি যদি মাদ্রাসার সঙ্গে নেক সম্পর্ক রাখেন, এই একটা আমলের জন্য যেমন ভাবে উমর ফারুক সিদ্দিকে আকবরকে বলেছিল, উমর আমি সারা জীবনের যদি আমল নিতে চাও তো আমি দিতে রাজি
রাজি আছি, কিন্তু 3টে দিনের আমল আমি আবু বকর দিতে রাজি নই। তো আপনার আমলটাও ঠিক ওই রকম ভাবে মাদ্রাসায় যতটুকু সময় আপনি কাটাবেন, ওই সময়টা আপনার জন্য এত দামি হবে, এত লাভ হবে, সেটা আপনি এখন বুঝতে পারবেন না। এটা বুঝতে পারবেন তখন চোখটা বন্ধ হবে যখন, এটা বুঝতে পারবেন তখন কবরে যাবেন যখন, এটা আমি আর আপনি বুঝবো তখন কিয়ামতে ইসরাফিলের ফুঁক দেওয়ার পালা পড়বে যখন। আমার আল্লাহওয়ালা বন্ধু সোনাচ্চাঁদ ভাইয়েরা, সময় যখন একটু বাড়ানো হয়েছে, তাহলে ইনশাআল্লাহ কোরআনটা একবার খুলে দিই। আল্লাহ পাক রব্বাল আলামিন কোরআনের মধ্যে কি সুন্দর শুনিয়ে দিচ্ছে দেখুন। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 4, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 13। ডান দিকের পৃষ্ঠার একদম উপর থেকে সুন্দরভাবে আয়াতটাকে আল্লাহ পাক রব্বাল আলামিন শুনিয়েছেন, একবার দেখতে পারো। আল্লাহ পাক রব্বাল আলামিন শোনাচ্ছেন, ওয়া কুল্লা ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। সোনাচ্চাঁদ বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, সারা জীবনের কি আমল করেছি ওটা বুঝতে পারলাম না, সারা জীবন কি আমল করব এটা আমি আর আপনি জানি না। তবে আমার যে সময়টা ভালোভাবে কাটবে, মাদ্রাসার সাথে কাটবে, মসজিদের সাথে কাটবে, কোরআনের সাথে কাটবে, আলেমের সাথে কাটবে, নামাজের সাথে কাটবে, হজের সাথে কাটবে, যাকাতের সাথে কাটবে, নেক আমলের সাথে যে সময়গুলো কাটবে, এ সময়গুলো হয়তো আমি দুনিয়াতে বুঝতে পারবো না। আল্লাহ পাক রব্বাল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সারা জীবনের আমলগুলোকে এক জায়গায় করা হবে, একটা কিতাব তৈরি করা হবে, একটা তাবিজের আকার দেওয়া হবে। আল্লাহ পাক রব্বাল আলামিন বলেন, বান্দার গলাতে ওটা ঝুলিয়ে দেওয়া হবে। কোথায় কোথায় জোরে বলে? গলায়। আল্লাহ পাক রব্বাল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, আব্দুর রহমান ইবনে আব্দুস সাত্তার কাম হেয়ার। বান্দা সামনে এসে হাজির হয়ে গেছে। কিয়ামতের দিন কিন্তু আল্লাহ নাম ধরে ডাকবে। কি ধরে ডাকবে? নাম ধরে ডাকবে। এজন্য আমরা আমাদের সন্তানদের, আমরা আমাদের ছেলেদের নাম রাখবো আকাশ, বাতাস, হনুমান। হ্যাঁ না না? ইস, আজকে মুসলমানের নাম দেখলে বোঝা যায় না যে এটা আসলে মুসলমান নাকি খ্রিস্টান। হ্যাঁ না না জোরে বল। আমার মায়েরা এখন সিরিয়াল দেখে আর নাম যা পছন্দ হয় বলে, আমার যদি একটা বেটা হয় তো নাম এটা হবে। আল্লাহ 26 নম্বর পারার মধ্যে বলেছেন যে ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা তোমাদের সন্তানদের, আত্মীয়দের খারাপ খারাপ নাম ধরে ডেকো না, কারণ আল্লাহ পাক যেটা মানা করেছে ওটা আমাদের জন্য হারাম। হ্যাঁ না না জোরে বলে? তাহলে করলে গুনাহ হবে, অথচ আমরা এই রকম ভাবে এমন এমন নাম বাচ্চাদের রাখছি। বলে হুজুরি এটা কি নাম? বলে না, আর একটা ভালো নাম আছে, ওটা আলমারিতে তোলা আছে। হ্যাঁ না না? আল্লাহ পাক রব্বাল আলামিন কিয়ামতের নাম ধরে ডাকবেন আব্দুর রহমান ইবনে আব্দুস সাত্তার। বলে আল্লাহ বলেন, বলি ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমল
নামাটাকে একবার পড়ো। আল্লাহ আমল নামাটা কই, এখনো তো হাতে পেলাম না, এখনো দেখতে পেলাম না। আল্লাহ পাক বলে বান্দা একবার গলার দিকে তাকা। বান্দা গলায় তাকিয়ে যে দেখছে একটা তাবিজ আছে। আল্লাহ বলে খোল, খুলেছে। আল্লাহ পাক এবার বলছে ইকরা কিতাবাক, আমলনামাটাকে পড়ে দেখ। বান্দা আমলনামাটা একবার পড়ে দেখেছে, চোখে আর পানি নাই, রক্ত বার হতে শুরু হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে জিজ্ঞাসা করছে বান্দা কি খবর? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করার পরে বান্দা সেদিনকে ডাক দিয়ে শোনাচ্ছেন ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 18, লাইন নাম্বার 2, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। হুজুর এসে গেছে, আর আপনাদের ডিস্টার্ব করব না, কারণ একজন বক্তাকে বসিয়ে রেখে কথা বলা এটা আমার পক্ষে। আর হুজুর বলছেন যে কথাটাকে কমপ্লিট করে নেন, এজন্য বলছি। হুজুর বলবো আমার সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইরা। তো সেদিন বান্দাকে যখন ডাক দেওয়া হবে, আল্লাহ পাক বলবেন বান্দা পড়, তো বান্দা আমল নামাটাকে খুলে দেখবে। দেখার পরে চোখ থেকে পানি আর থাকবে না, রক্ত আসবে। বলবে কি হয়েছে? আল্লাহ কি বলবো, দুঃখের কথা। তো যা দেখছি, কোথায় কি করেছিলাম, কবে কি করেছিলাম, কাকে লুকিয়ে কি করেছিলাম, প্রতিটা আমল নামা, প্রতিটা জিনিস দেখছি এখানে পাই টু পাই লেখা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেটা ছোট হোক কিংবা বড়, আল্লাহ সব তো দেখছি এখানে লিপিবদ্ধ। এটা কেমন বিচার, এটা কেমন হিসাব, এটা আমি এখনো বুঝতে পারলাম না। আল্লাহ এখানে আমল দেখতে পাচ্ছি না, সারা জীবনের যা গুনাহগুলো দেখতে পাচ্ছি। আল্লাহ যদি এই গুনাহ আর নেকি যদি আমরা একটাকে আরেকটার সাথে মেলাই, তো দেখা যাবে গুনাহের ভাগটা আমার বেশি হয়ে যাবে। সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য আপনাদের পায়ে ধরে করজোড়ে অনুরোধ করে যাচ্ছি আপনাদের কাছে, আল্লাহ যদি আবার কোনোদিন নিয়ে আসেন তো ইনশাআল্লাহ সেদিন টাইম বেশি দেবেন, তো শোনাবো কোরআন। আজকে সময় পাই নাই, তাই আপনাদের কাছে হাত জোড় করে পায়ে ধরে অনুরোধ করে যাই। আমার আগে আবু ওবাইদা ভাই বলছিলেন আপনি যা পারছেন করেন, কিন্তু নামাজটাকে ছাড়েন না, নামাজটাকে সময় মতন আদায় করেন। আর আপনার এলাকায় জান্নাতের বাগান আছে, মাঝে মাঝে জান্নাতের বাগানে গিয়ে ঘুরে আসেন। আল্লাহর জান্নাতে কবে যাব না যাব সেটা তো পরের বিষয়, কিন্তু দুনিয়াতে যে খোদার জান্নাতের বাগান করে দেওয়া হয়েছে, ওই জান্নাতের বাগানে মাঝে মাঝে যাবেন। আলেমদের সাথে একটু মুসাবা করবেন, আলেমের সাথে দুটো কথা বলবেন, আলেমের সাথে একটু বসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাক্কানি আলেমের সাথে মুসাবা করলে বান্দার সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সময় দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুশ রহো এ আহলে চমন, এ হ্যায় মেরে अलविदा, इंशाअल्लाह फिर मिलेंगे अगर चाहे मेरे खुदा।